জয়গুরু। আজকে আলোচনা হবে বিশুদ্ধ চক্র সম্পর্কে। বিশুদ্ধ চক্র অনাহতের ঊর্ধ্বে, মেরুদণ্ডের উপরে, কণ্ঠমূলে যে চক্রের অধিষ্ঠান তার নাম বিশুদ্ধ চক্র। এখানে জীবাত্মার দর্শন পান। জীবাত্মা হংসরূপী। জীবাত্মার দর্শন পেলে জীব পবিত্র বা শুদ্ধ হয়। সেজন্য এই চক্রের নাম বিশুদ্ধ চক্র। বাক এর প্রকাশ সেখান থেকে। তাই এটিকে ভারতীয় স্থানেও বলা হয়। বাক শক্তি এখান থেকেই উদ্ভূত হয়। এখানকার পদ্ম ধূম্রাভ ঘন রক্তবর্ণের 16টি দল বিশিষ্ট। 16টি রক্তবর্ণের স্বরবর্ণ এখানে অবস্থান করে। সেগুলি কি? অং, আং, ইং, ইং, উ, উ, রিং, রিং, ইং, ইং, এং, ওইং, ওং, ওং, অং, অ। যদি আমরা অং উচ্চারণ না করি, উচ্চারণ করি কথাগুলো, তাহলে হবে অ, আ, ই, অর্থাৎ স্বরবর্ণের যে অক্ষরগুলি, এই সম্পূর্ণ অক্ষরগুলি এই বিশুদ্ধ চক্রে বিরাজমান। এখানকার তত্ত্ব আকাশ। এটি বৃহত্তাকার, এটা বৃত্তাকার এবং রং হলো এটা সাদা। ওইং কেন্দ্রের বীজ হং এবং বাহন শ্বেত হস্তি অর্থাৎ সাদা হস্তি। এই চক্রে অর্ধনারীশ্বর শিব অবস্থান করে। অর্ধনারীশ্বর অর্থাৎ শিবের অর্ধেকটা শক্তি অর্থাৎ নারী মূর্তি এবং অর্ধেকটা পুরুষ অর্থাৎ শিব মূর্তি। অর্ধনারীশ্বরের বর্ণ শুভ্র এবং স্বর্ণ। চক্রের অধিষ্ঠিতি সাত্ত্বিক শক্তি হলো শাকিনী। এই চক্রের অধিষ্ঠিত্রী হলো শাকিনী শক্তি। এরপর অধিদেবতা হলো শিব। এই চক্রে শক্তি স্থিত হলে এবং চক্রভেদ হলে সাধক ত্রিকালদর্শী হন। ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবকিছু তার চোখের সামনেই ইচ্ছামতো প্রতিফলিত হয়। কুণ্ডলিনী যোগ সাধনায় অনাহত এবং বিশুদ্ধ চক্র দুটি খুবই উল্লেখযোগ্য। অধিকাংশ যোগী এই পর্যন্ত অগ্রসর হলেই তাদেরকে আমরা মহাসাধক মনে করি। অনাহত চক্রের ঠিক নিচে একটি অতিরিক্ত ছোট ঊর্ধ্বমুখ পদ্ম রয়েছে। এই পদ্মকে বলা হয় আনন্দ পদ্ম। অনেক গুরু এই আনন্দ পদ্মে মনকে নিবিষ্ট করতে বা ইষ্টমন্ত্রে মনোসংযমিত করতে উপদেশ দেন। মণিপদ্ম বা নাভিমূল এবং আনন্দ পদ্ম বা হৃদয় স্থান মনোসংযম শুরু করার পক্ষে আদর্শ স্থান। অনাহত চক্রের মতো বিশুদ্ধ চক্রের কাছেও একটি অতিরিক্ত পদ্ম আছে, কিন্তু এটি বিশুদ্ধের উপরে। এটির নাম ললনা বা কালীচক্র। এর 12টি পাপড়ি আছে এবং রক্তবর্ণ। যোগশাস্ত্রে কণ্ঠ থেকে ভ্রু পর্যন্ত স্থানই হল শূন্যতন্ত্রের স্থান। এজন্য বিশুদ্ধ চক্রের ঊর্ধ্বে শক্তিকে নিয়ে যেতে পারলে তবেই শূন্যের আস্বাদ পাওয়া যায়। সাধনার দ্বারা স্থিরত্ব লাভ হলে অর্থাৎ শূন্য তত্ত্বে মনের স্থিতি হলে কূটস্থে অন্তত শূন্য মণ্ডলের প্রকাশ হয়ে থাকে। এই শূন্য ভগবান বুদ্ধের ভাষায় গম্ভীর, অপ্রমেয় এবং অক্ষয়। পুরাণাদি শিবের স্থান এই শূন্য বা শ্মশান। এই শ্মশান থেকে বা এই শ্মশান মাঝে স্থির জ্যোতিবিন্দু হচ্ছে কালী। ইনি প্রাণ শক্তি রূপিণী এবং শ্মশানবাসিনী। আকাশ তত্ত্বে বা বিশুদ্ধ চক্রে তন্মাত্র হচ্ছে শব্দ। আকাশ আছে বলেই আমরা শব্দ অনুভব করি বা পাই। এখানে জ্ঞানেন্দ্রিয় শ্রবণ এবং কর্মেন্দ্রিয় হলো মুখ। আজকে এ পর্যন্ত আলোচনা। আগামী ভিডিওতে আমরা আজ্ঞা চক্র সম্পর্কে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। জয়।